গেল রজবে কত মানুষ ছিল, এক বছর পরে পবিত্র রজব এসেছে, সেই অনেক মানুষ নাই। আমাদের জানা চেনা আপনজন, পাশের জন পৃথিবী থেকে চলে গেছে চিরদিনের জন্য। আমরা আছি, আগামী রজব পর্যন্ত থাকবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে? এত রিস্ক নিয়ে আমরা দুনিয়ায় আছি। আমাদের এখানে জুমার দিনে মসজিদের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেদমত দেন একজন ভাই আব্দুর রহমান, সবাইকে উপরে উঠতে বলে এখানে দাঁড়িয়ে। হয়তো আপনারা দেখেছেন, খেয়াল করেছেন। কালকে এসার সময় উনি স্ট্রোক করে ব্রেনের রক্তক্ষরণ, কঠিন অবস্থা আছে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সুস্থ করুক। এভাবে মানুষ একটা চরম অস্থিরতা, চরম অনিশ্চিত জীবন আমরা যাপন করছি। কিন্তু আমাদের কাজে করবে, আমাদের অ্যাটিটিউড, আমাদের ভাব, মনে হয় না যে আমরা এত অনিশ্চিত জীবনে আছে। মনে হয় এটি মানুষের ধ্বংসের কারণ। বিশ্বনবী যদি প্রতিদিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করতে পারে, আমরা তার উম্মত হয়ে এত নির্ভুল হয়ে যাই কেন? আল্লাহ আমাদেরকে তাকে স্মরণ করার, মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়ায় চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জানাই এই জন্য যে তিনি আমাদেরকে রজব মাসের মতো একটি বরকতময় মাসে প্রথম জুমায় কিছু বলার, কিছু শোনার এবং জীবনে আমল করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ শুকরিয়া আরেকবার আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আরবি মাস, শুধু আরবি মাস না, সকল মাসের সংখ্যা হলো 12। এটা আমরা, এই তথ্যটা আমাদের সবার কাছে জানা আছে। 12 সংখ্যা কে ঠিক করে দিল বলতে পারবো আমরা? আল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আমার কাছে গণনাযোগ্য, আল্লাহ বলছেন আমার কাছে গণনাযোগ্য মাসের সংখ্যা হলো 12 হলো 12। আরবিতে 12 মানে 12। 12 সংখ্যা আল্লাহ তাআলা নিজে ঠিক করে দিয়েছেন। পৃথিবীর কোন রাজা বাদশাহ ঠিক করে দেয়নি, মহান আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। এবং সেটা ঠিক করেছেন তিনি কখন? আল্লাহ বলেন, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন যখন সৃষ্টি করা হয়েছে তখনই ঠিক করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে এটা কি এই সম্রাট বাবর ঠিক করছে না আকবরে? অনেকে কেউ ঠিক করে নেয়। আসমান জমিন সৃষ্টির শুরুতে আল্লাহ মাস 12 সংখ্যা করে দিয়েছেন। এটা আমরা কোরআন শরীফে পেয়েছি, সূরা তাওবা 36 নম্বর আয়াত। তাহলে এই আয়াতের প্রথম মেসেজ হলো, আরবি মাস, ইংরেজি মাস বা বাংলা মাস, যত মাস পৃথিবীতে আছে সংখ্যা হলো 12। 13 নয়, 11 নয়, সংখ্যা হলো 12। এটা আল্লাহ ঠিক করে দিয়েছে। এই 12-র মধ্যে আল্লাহ বলতেছেন মিনহা আরবাতুন হুরুম। এই 12 সংখ্যার মধ্যে 4টা আছে হুরুম। হুরুম মানে হলো সম্মানিত, সম্মানিত, মর্যাদাপূর্ণ। 12-র মধ্যে 4টা মাস। এই 4টা মাসের নাম আল্লাহ তাআলা এখানে বলেন নাই, শুধু বলছেন 4টা মাস সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 মাসের নাম উল্লেখ করেছেন। হাদিসটি আবু দাউদ শরীফে আছে 1947 নম্বর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলেন, জেনে রাখো সময় এবং কাল ঘুরে ঘুরে আসে। যে কালটা যায় সেটা আর আসে না, কিন্তু কাল
আবহমান সময় থেকে এভাবে কাল ঘুরে ঘুরে আসে, তার অবস্থায় আসে ইয়াউমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা যেদিন আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে এইভাবে কাল সময় ঘুরে ঘুরে আসে। as-sanatu isna আশারা শাহর, রাসূল বলেন মাস বছর হলো 12টি মাসে, বছর হলো 12টি মাসে, মিনহা আরবাআতুন হুরুম, এই 12-র মধ্যে 4টি হলো হারাম মাস, সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিক ভাবে আছে। মুতাওয়ালিয়াত মানে একের পর এক ধারাবাহিক আছে। সেই 3টা কি কি? যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহাররম। বাংলায় আমরা বলি জিলহজ, মুহররম। একটু উচ্চারণ করি, উচ্চারণ করলে জিলহজ, মুহররম। তাহলে আমার সাথে একটু থাকাও হলো। মাঝে মাঝে তো আমি আপনাদেরকে একটু হারাই ফেলি। আমি তো দেখি, মোটামুটি দেখি আর কি। আমার সাথে 2তলা 3তলা তো দেখি না, এগুলো তো দেখি। কেউ কেউ আমার রেখে তিনি কিন্তু মেরাজে চলে যান। মেরাজের মাস শুরু হয়েছে তো, মেরাজে যান একটু ঘুমান আর কি। আর আমি তো খুতবা চালাইতে থাকি। এটা 2 দিক থেকে বেয়াদবি। একটা তো হলো খুতবা চলাকালীন খুতবা শোনাটা ওয়াজিব। আমাকে পছন্দ হোক না হোক, ছোট মানুষ হয়তো পছন্দ নাও হইতে পারে, কিন্তু আমি যা বলছি উনজুর মা ক্বালা লা তানজুর মান ক্বালা, আরবিতে আছে। কি বলছে সেটা শোনো, কে বলেছে সেটা দেখিও না, কি বলছে সেটা শুনো। যদি কথা ঠিক হয়ে যায় আপনি, আমি ছোট হই আর কালো হই, আপনি আমার কথা শুনে, আওয়াজ শুনে কথা ঠিক আছে কিনা এটা আমি। সেজন্য একটু চোখগুলি খেয়াল করে আমার দিকে একটু তাকিয়ে মনোযোগ দিয়ে আমরা বলি যে আসলে আরবি যে 4টি হারাম মাস আছে, 12টার মধ্যে 4টা রাসূলুল্লাহ নাম উল্লেখ করেছে, জিলকদ, জিলহজ, মুহররম। তাহলে এই 3টা কিন্তু মুতাওয়ালিয়া, ধারাবাহিক ভাবে আছে, একের পর এক আছে। 4র্থ নম্বর একটা রাসূল বলেন রজবুল মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আরেকটি আছে রজব, সেটা হলো রজবের মুদার। রজবের সাথে তো মুদার শব্দ রাসূলুল্লাহ নিয়ে এসেছে, একটা গোত্রের নাম। মুদার হলো আরবদের একটা গোত্রের, মুদার গোত্র। এই মুদার গোত্র নিয়ে এসেছেন, রজবটা মুদারের সাথে রিলেটেড ছিল। এবার বলে বলছেন এই রজবটা হলো শাবান এবং জামাদুল আখিরা, এই 2টার মাঝখানে। তাহলে আমাদের এই রজবের পরের মাসটা কি হবে তাহলে? শাবান। আর আগে চলে গেলে জামাদুল আখিরা, এবার জামাদুল সানিও বলে। তা এর মাঝখানে রজব রাসূলুল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। তাহলে এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টা মাসের নাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 12 মাসের কথা উল্লেখ করেছেন। এটা হলো প্রথম মেসেজ। দ্বিতীয় মেসেজ হলো যে মিনহা আরবাআতুন হুরুম, 4টা সম্মানিত মাস। তৃতীয় একটা মেসেজ আছে, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান, তোমরা মুশরিকদেরকে মারো, কাফাতান পরিপূর্ণভাবে, কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন তারা তোমাদেরকে মারে। তাহলে মায়ের কি শুধু খাবে না কিছু দেওয়াও লাগবে? শুধু খাওয়ার কথা আল্লাহ বলে নাই, মাঝে মাঝে দেওয়াও লাগবে পারে। এখানে মুশরিকদের কথা সেই সময় বলেছে, তবে মুসলমানেরা আগে মায়ের দিবে না। যদি মায়ের দেওয়া শুরু হয়ে যায় তাহলে পিঠ পাইতে দেবে না, আরো 2টা দিয়ে যাও নাকি, এরকম না। ইসলাম আসলে তখন প্রোটেকশনের দায়িত্ব আপনাকে দিয়েছে আল্লাহ তাআলা। قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। আরেকটি আয়াত আল্লাহ বলছেন মুশরিকদের সাথে তোমরা লড়াই করিও যতক্ষণ পর্যন্ত দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হবে, ফিতনা দূর না হবে, ততক্ষণ পর্যন্ত লড়েই যাও। সুবহানাল্লাহ। তাহলে দ্বীন পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত মুশরিকদের সাথে লড়ে যাওয়ার কথা আল্লাহ বলেছেন। এই আয়াতে আরেকটি মেসেজ পাওয়া। 4র্থ মেসেজ হলো ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, তবে তোমরা যে মুশরিকদের সাথে লড়বে
তোমাদের একটা বড় শক্তি আছে, আমি আল্লাহর শক্তি বলেন সুবহানাল্লাহ। তোমাদের অস্ত্রবল জনবল যতটুকুই থাকে, ওয়ালামু জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের সঙ্গী হয়ে তোমাদের পক্ষ হয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই আমিও করি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাহায্য, আল্লাহকে সাহচর্য হিসাবে মুত্তাকিরা পাবে, এই সাহস তো আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সম্মানিত হাজির, তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে চারটি বিষয় অবগত হলাম। একটা হলো এই পৃথিবী সৃষ্টির সূচনা থেকেই মাসের সংখ্যা 12, আর এই 12-র মধ্যে 4টা হলো সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ ঝগড়াঝাটি ইত্যাদি সবকিছু হারাম ঘোষণা করা হয়েছে, এবং সেটা ইসলাম আসার আগেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে জাহিলি যুগ থেকেই তারা এটা পালন করত। অর্থাৎ এই 4 মাসকে হারাম মানা তারা তখনও পালন করত। ইসলাম আসার পরে আল্লাহ বললেন, ঠিক আছে, এই 4 মাস হারাম আমিও ঠিক রেখে দিলাম, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ সবকিছু হারাম, এটা আল্লাহ অব্যাহত রাখে। তাহলে এই 4 মাসের মধ্যে রজব মাস একটি এবং গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা শুরু হলো, রজব শব্দটি আরবি, এটা রাজিম বা 3টা মূলক করতে এসেছে। তারজিব, এটা ভাবে তাফঈল থেকে তারজিব আসে, রাজ্জাবা ইউরাজ্জিব, তারজিব। এই তারজিব বা রজব শব্দের অর্থ হলো তা'যীম ও তাওকীর, অর্থাৎ সম্মানিত, সম্মান, তাওকীর মর্যাদা, সম্মান এবং মর্যাদা। এই রজব শব্দের অর্থের মধ্যে সম্মান এবং মর্যাদা শব্দটি নিহিত আছে। যেহেতু এই মাসটি 4টি সম্মানিত মাসের অন্তর্ভুক্ত, এই জন্য এই মাসটিকে রজব বলা। আবার রজবের আরেকটি অর্থ আরবিতে আছে, রজব মানে হলো আল মুনফারিদ ওয়াল ফারদ, স্বতন্ত্র হওয়া, একক হওয়া। তা রজবকে রজব কেন বলা হয়? এজন্য বলা হয় যেহেতু রজব মাসটি 4টির মধ্যে 3টাতে একসাথে আছে, আর এই রজবটা আলাদা, 3টার সাথে নেই। সেই 7ম মাস হলো রজব। তাহলে 7ম মাস রজব, এদিকে হলো 12 নম্বর 11 নম্বর মাস, 12 নম্বর মাস, 1ম নম্বর মাস। তাহলে এই 3টা সিরিয়ালি আছে, রজবটা আলাদা আছে, এই জন্য রজব শব্দটিকে রজব হিসেবে নামকরণ করা হয়েছে। রজবের আরেকটি নাম হলো রজবে মুদার, একটু আগে বললাম, রাসূল হাদিসে এটা বলেছেন, রজবুল মুদার। মুদার গোত্রের লোকেরা তারা ইউআযিমু আশ-শাহরা ওয়া তাসুনু হুরমাতাহু, তারা বিশেষভাবে এই মাসটাকে মর্যাদা দিত এবং এই মাসের সম্মান তারা রক্ষা করে চলত, মুদার গোত্রের লোকেরা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে রজবটাকে তাদের সাথে সম্পৃক্ত করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য রজবের সাথে রজব মুদার বলেছে। রজবের আরেকটি বিশেষত্ব হলো যে এই রজব মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন তার বাসায়। আল্লাহর বাসা কোথায়? এইটার সমস্যা। যারা ঘুমায় তারা করবো যেখানে হয় হোক, আমি একটু ঘুমাই। ভাই, একটু উল্টা জবাব দিলে কিন্তু বিপদ আছে। আল্লাহর বাসা কি বাংলাদেশে না পাকিস্তান? হ্যাঁ, আরশে আজিম। মাশাআল্লাহ, জবাব ঠিক আছে, এই জবাব সহি আছে। কোরআন কারীমে আল্লাহ তার নিজের বাসার ব্যাপারে বলেছেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমে সমাসীন আছে। তাহলে আরশ কোথায় আছে এটা কেমনে বলবো? আরশটা তো আল্লাহ ভালো জানেন, তবে উপরে আছে, এটা বোঝা যায় যে উপরে আছে, উপরে আল্লাহ তাআলা আরশ আছে। আল্লাহ আরশে আছেন, তাহলে আল্লাহর সেই আরশ পর্যন্ত আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে নিয়েছেন, সুবহানাল্লাহ। সেই মাসটা হলো এই রজব মাস। এই রজব মাসেই আল্লাহ তাআলা তাকে তার কাছে নিয়েছেন। এই যে আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে নিয়েছেন, ইবনুল কাইয়্যিম বড় পণ্ডিত, বড় ঐতিহাসিক মুআররিখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে তার লেখা হাদিউন নবী, নবীর জীবনী নিয়ে এত মানে বৃহৎ সমৃদ্ধ গ্রন্থ যাদুল মাআদ, আল্লামা ইবনুল কাইয়্যিম লেখা। সেখানে তিনি বলেছেন এই মেরাজটা রজব মাসেই হয়েছে।
কেউ কেউ অন্যান্য মাসের কথা বলেছে, সে ইখতিলাফ আছে। শারহুল মাওয়াহিব গ্রন্থকার তিনি 26তম রাতটাকে, রজব মাসের 26তম রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, এটা তিনি বলেছেন। কেউ কেউ রজবের অন্যান্য দিনের কথা বলেছে। ইখতিলাফ আছে, অনেকগুলো ইখতিলাফ আছে, একবারে অ্যাকুরেট করে আমরা কঠিন করে বলা কঠিন। তারপরেও আমরা যে দুইটা রেফারেন্স দিলাম, যাদুল মাআদ এবং শারহুল মাওয়াহিব, গ্রহণযোগ্য, পৃথিবীর ইতিহাসে গ্রহণযোগ্য দুটি গ্রন্থ, সেখানে রজব মাসে মেরাজ হয়েছে এবং 26তম রাতে মেরাজ হয়েছে, এটা প্রমাণ পাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মেরাজে ডাক দিলেন, তাকে নিয়ে গেলেন মেরাজ। মেরাজ শব্দ আরবি শব্দ, মেরাজ শব্দটি আরবি শব্দ, এটা ইসমে আলার সিগা, আলার সিগা হিসেবে ব্যবহৃত হয়। মেরাজটাকে মিসআদ বলা হয়, মিসআদ অথবা সুল্লাম। মেরাজ মানে হলো সিঁড়ি, সিঁড়িকে মেরাজ বলে। সিঁড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে, সাধারণত সিঁড়ি দিয়ে উপরে ওঠার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজটা উপরে উঠা হয়েছে, অর্থাৎ তিনি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত জমিনে ভ্রমণ করেছেন। এই জন্য এটাকে মেরাজ বলে, এটাকে বলে ইসরা। আর যখন তিনি উপরে ওঠা শুরু করলেন, আজকালকার উপরে ওঠার জন্য তো সহজ হলো লিফট বের হয়েছে, লিফটে মানুষ উপরে উঠে, সিঁড়ি দিয়ে উঠে, দুটোকে আরবিতে মেরাজ বলা হয়, মিসআদ অথবা সুল্লাম, সিঁড়ি। তাই সিঁড়ি দিয়ে যখন উপরে ওঠা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অনেক উপরে উঠেছেন, সেই জন্য মেরাজটাকে মেরাজ বলা হয়। কোরআন কারীমের সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতে এর প্রমাণ পাওয়া যায়, কোরআন কারীমের সরাসরি। আর তিনি যে জমিন থেকে উপরে উঠেছেন, তার মেরাজটা হয়েছে, এটা হাদিস দ্বারা, অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যদিও কিছু কিছু বিজ্ঞানীরা, কিছু কিছু বুদ্ধিজীবীরা, যারা চিন্তা গবেষণা করতে করতে মাথার চুল নাই, অর্থাৎ উল্টা পাল্টা চিন্তা করে, চুল তো সবারই যাবে, কিন্তু বেশি চিন্তা করলে মাথা চুল করে বেশি, এরা চুল টুল ফালাইয়া কয় যে না, এই মধ্যাকর্ষণ ভেদ করে আকাশে উঠা যাবে না, মোহাম্মদ যা বলছে এগুলো মিথ্যা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তো আল্লাহ, যিনি তার বান্দাকে রাতের একটি সময়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়েছেন, যার চতুষ্পার্শ্বকে আমি বরকতময় করেছি। আমি তাকে আমার কাছে নিয়েছি আমার নিদর্শনগুলো দেখানোর জন্য। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এটা সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1। কোন সূরা বলল? সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, নাকি অবশ্য 15 নম্বর পারা, প্রথম সূরা, সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আছে। তাহলে একজন মুমিন যে কমপক্ষে আল্লাহকে বিশ্বাস করে, সে আর মেরাজের ঘটনাকে অস্বীকার করতে পারে না। সামান্য জ্ঞান হলেই চলবে, এত বড় বুদ্ধিজীবী দরকার যে আল্লাহ তাআলা কোরআনে সাফ বলেছেন, এটা মেনে নিলাম। এই মেনে নেওয়ার মাধ্যমে যুক্তি আছে অনেকগুলো, আমরা যুক্তি বা এর সাথে কিছু রিলেটেড বিষয় পরে আলোচনা করব। আজকে আমরা এতটুকু বললাম যে এই মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে, আল্লাহ তাআলা তাকে তার কাছে নিয়েছেন। একটা প্রেক্ষাপট ছিল, কেন আল্লাহ তাআলা এত দূর তাকে সফর করালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কায় 3টি মৌলিক কারণ ছিল আল্লাহ তাআলা তাকে তার কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। 3টি মৌলিক কারণ। একটা কারণ ছিল যাদুল মাআদে, এটা আছে, আল্লামা ইবনুল কাইয়্যিম বলেছেন, ফালাম্মা রাআত কুরাইশ আমরা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া'লু ওয়াল উমুরু তাতাজায়াদু আজমাউ আলা আন ইয়াতাআকাদু আলা বনি হাশিম বনি আব্দুল মুত্তালিব বনি আব্দ মানাফ আল্লা ইউবাইউহু ওয়ালা ইউনাকিহুহু ওয়ালা ইউকাল্লিমুহু ওয়ালা ইউজালিসুহু
হাত্তা ইউসাল্লিমু ইলাইহি রাসূলুল্লাহ। এই আরবের মুশরিকেরা একটা বিষয়ে সবাই একমত হলো, মুশরিকরা সবাই একমত হলো কোনটা, যে যখন দেখলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারটা খুব বেড়ে গেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরম এগিয়ে যাচ্ছে, তার দাওয়াতি মিশন সবাই গ্রহণ করে ফেলতেছে, শক্তি সামর্থ্য জোগাড় হয়ে যাচ্ছে, মনে হয় যেন মক্কা দখল করে ফেলবে ভাব। সুবহানাল্লাহ বলেন। এই অবস্থার একটা সিচুয়েশন যখন তৈরি হয়ে গেল, তখন সবাই মিলে, যত গ্রুপ আছে সবাই মিলে একটা চুক্তি করলো যে শোনো, এই বনি হাশেম গোত্রের সাথে আমরা কেউ ব্যবসা বাণিজ্য করবো না, বিবাহ শাদী করবো না, তাদের সাথে কথা বলবো না, তাদের সাথে বসবো না, যতক্ষণ না তারা মুহাম্মদকে আমাদের কাছে হ্যান্ড ওভার করবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে আর আমরা কিছু করবো না, সব বন্ধ, চূড়ান্ত বয়কট, এরকম ঘোষণা দিয়ে। এই যে চূড়ান্ত বয়কটের ঘোষণা আজও পৃথিবীতে আছে না নাই? সব বন্ধ করে দেবো, পেঁয়াজ দেবো না, পেঁয়াজ না দিলে তো সব শেষ। এরকম বয়কটের ঘোষণা দিয়ে যে যতক্ষণ পর্যন্ত আমাদেরকে মোহাম্মদকে আমাদের কাছে না দিবে সব বন্ধ, বিবাহ শাদীও বন্ধ, তাদের সাথে কোনো কিছুই চলবে না, বন্ধ করে দেয়, এই ঘোষণা দিল। এবং তারা কাতাবু বিযালিকা সাহিফা, এই সব শর্তগুলি ভালো করে লিখলো, লিখে ওয়াল্লাকুহা ফি সাকফিল কাবা, কাবা শরীফের ছাদের উপরে নিয়ে এটা সুন্দর করে ঝুলিয়ে দিল। কাতাবাহা মনসুর ইবনে ইকরামা, এই লেখাটার লেখক ছিল মনসুর ইবনে ইকরামা, এই চুক্তিনামা লিখলো, লিখে কাবা শরীফে ঝুলাই দিল, যতক্ষণ পর্যন্ত না তারা মুহাম্মদকে আমাদের কাছে ফিরিয়ে দিবে ততক্ষণ পর্যন্ত এই চূড়ান্ত বয়কট চলবে। এইভাবে যখন বয়কট চলছিল, এই একটা সিচুয়েশন হয়ে গেল, শিহাবে আবি তালেবের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর তার ফ্যামিলি সহ সবাই তার অনুসারীরা এই আবু তালেবের দুর্গের মধ্যে বন্দী হয়ে থাকলেন, তাদের সাথে কোনো সম্পর্ক আর কেউ রাখলো না, এরকম চূড়ান্ত বয়কটের একটা সিচুয়েশন হচ্ছে। আবার অন্যদিকে আবু তালিব, রাসূলের চাচা আবু তালিব, সে রাসূলের ধর্ম গ্রহণ করে নেয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার এত গভীর সম্পর্ক ছিল, ভাতিজাকে এত বেশি আদর করত, কেউ ভাতিজাকে কিছু বললে উনি খেপে যেতেন, ভাতিজার বিরোধিতা করলে খেপে যেতেন, কিন্তু ইসলাম গ্রহণ করে নেয়। লোকটা ভালো, সমস্যা হলো অন্যটা করে, এটা দল করে, এটা হলো সমস্যা। এমনি লোক ভালো, আরে ভালো হয়েছে তো ওইটা দল করার কারণেই ভালো হয়েছে, তাহলে তুমি ওইটাকে ভালো বলো না, লোকটাকে ভালো বলো, এটা আবার তাহলে বোঝা গেল এর মধ্যে ভেজাল আছে, ঝামেলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সব দিক থেকে তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু ইসলাম গ্রহণ করেনি। সেই আশ্রয়ের ঠিকানাটাও সে বছর মারা গেল, আবু তালেবও মারা গেল। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম জীবন সঙ্গিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম স্ত্রী এবং নবী হওয়ার পরে যার কাছে প্রথম দাওয়াতটা দিয়েছেন সাথে সাথে গ্রহণ করেছেন, সুবহানাল্লাহ। যে খাদিজা তাকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে সহযোগিতা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই খাদিজাও সে বছর মারা গেল। তাহলে একদিক থেকে তাদের চূড়ান্ত বয়কট, আবার দুইজন আপন লোক এর ইন্তেকাল, রাসূলুল্লাহ একেবারে হতাশ হয়ে গেলেন, খুব কষ্ট পাইলেন, আমুল হুজুন বলা হয় এটাকে, মানে চিন্তার বছর, পেরেশানির বছর হয়ে গেল। এরপরে রাসূল চিন্তা করলেন মক্কার লোকজন তার দাওয়াত গ্রহণ করবে না, তিনি তায়েফে গেলেন, পাশে তায়েফ, সেখানে গিয়ে চিন্তা করলেন ওখানে হয়তো তারা আমার দাওয়াতটা গ্রহণ করতে পারে, এই আশায় তিনি সেখানে গেলেন। কিন্তু সেই তায়েফের লোকগুলিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করলেন না এবং তাকে চরমভাবে অপমানিত করলেন, নির্যাতন করলেন, রক্তাক্ত করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফে গিয়েও যখন ব্যর্থ হয়ে গেলেন, তখন তিনি আসার সময় আল্লাহর কাছে একটু আবেগময়ী একটা দোয়া করছেন, আমার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানুষ ছিলেন না ফেরেশতা, মানুষ কইলে আবার অনেকে বলবে হুজুর আপনি রাসূলের মানুষ কইলেন, এটা নিয়ে মারামারি আছে আমাদের দেশে, বহু জায়গায় নূরের তৈরি, মাটির তৈরি, মানুষ না অন্য কিছু। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আনা বাশারুন মিসলুকুম,
কোরআন শরীফে আছে আনা বাশারুন মিসলুকুম, আমি তোমাদেরই মতো মানুষ, পার্থক্য কি ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে। তো এদিক থেকে তিনি মানুষ, আমরা এই বিশ্বাসই লালন করি। কি বলে আর উল্টা পাল্টা বিশ্বাসের দরকার নেই। কোরআন শরীফে আছে মেনে নিলাম। রসুলের প্রতি বেশি আবেগ দেখাইতে গিয়া কিছু লোক আছে রসুলের আল্লাহর উপরে রসুল উঠে না, এরকমও কিন্তু আছে। একেবারে আল্লাহর উপর উঠে নেয়, তাহলে তুমি শিরক হয়ে গেলে। আল্লাহর উপরে তো রসুল যাবেন, রাসূলকে আমরা রাসূলের জায়গায় সম্মান, আমাদের নবী, বিশ্ব নবী, সেরা নবী, সব ঠিক আছে, কিন্তু তিনি তো আল্লাহর উপরে নন। আবার আল্লাহ যা পারেন তিনি তো তা পারেন না, আল্লাহ যা জানেন তিনি তো তা জানেন না, আল্লাহ তাকে যা জানান তাই সে জানেন। এটা হলো আমাদের বিশ্বাস। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ ম্যান তার মনটা ভেঙে গেল। তাইফে গেলাম, আচ্ছা যাক, আমার মহল্লার লোকজন না হয় আমাকে মানলো না, মানে না তারা আমারে, কিন্তু আমি দূরে গেলাম, তারা তো মানতে পারত, তারাও মানেনি, চরম রক্তাক্ত করলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছে, এই দোয়াটা খুব আবেগময় দোয়া ছিল। আল্লাহুম্মা ইলাইকা আশকু যুফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমি আমার দুর্বলতা, আমারই দুর্বলতা, এটাই ভালো মুমিনের একটি বৈশিষ্ট্য। আমি আমাকে তারা টর্চার করেছে, আমাকে মেরেছে, আসলে আল্লাহ আমারই দোষ, এভাবে রাসূল বললেন যে আমারই দুর্বলতা আছে, আমার হয়তো অযোগ্যতা আছে, আমার অক্ষমতা আছে, আমি এই সব নিয়েই আপনার কাছে ফরিয়াদ করছি। সুবহানাল্লাহ। অনেক সময় আমরা নিজের দোষ স্বীকার করতে চাই না, নিজের দোষ স্বীকার, আমার কোনো দোষ নাই, আমি ঠিকই আছি বলে আপনি এটা করেন না কেন, এই অনেকটা অজুহাত দিয়ে দিই, বিভিন্ন কারণ দেখাই। যদি একটু বলি যে আসলে আমারই দুর্বলতা, তাহলে সবই ক্লিয়ার হয়ে যায়, কিন্তু এটা মানুষ বলতে চায় না। রাসূল এটা বললেন, আল্লাহ ইলাইকা আশকু যুফা কুওয়াতি, আমার শক্তি দুর্বল, কিল্লাতা হিলাতি, আমি আসলে কৌশল কম, আমার হাওয়ানি আলান নাস, মানুষের কাছে আমি পরম অক্ষম, ইয়া আরহামার রাহিমিন, হে আমার দয়াময় আল্লাহ, আনতা রব্বুল মুস্তাদআফিন, আপনি তো দুর্বলদের রব। সুবহানাল্লাহ। যত পৃথিবীতে দুর্বল আছে এদের রবই তো আপনি, আপনি তো শক্তি যোগান। ওয়া আনতা রব্বি, আপনি আমার রব, ইলা মান তাকালুনি ইলা বাঈদ, আল্লাহ আপনি আমাকে কাদের কাছে ছেড়ে দিলেন, আমাকে কাদের কাছে নিয়ে ছেড়ে দিলেন আল্লাহ? ইয়াতাজাহাবুনানি, তারা আমার প্রতি আক্রমণ করলো, ওয়া আউ ইলা আদুবিন মালাকতাহু আমরি, আর নাকি আপনি আমাকে কোনো দুশমনের কাছে ছেড়ে দিলেন। তো এরকম কিছু ইনফরমেশন থাকলে তো হয়তো আমি এখানে আসতাম না। আল্লাহ আপনি মানে আল্লাহর কাছে এইটা ফরিয়াদ স্বরূপ বলছেন যে আল্লাহ আমাকে কোথায় ছেড়ে দিলেন, কোথায় ফেলে দিলেন। তারপরে বললেন যে তবে ইল্লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, আল্লাহ যদি মধ্যে আপনার অসন্তুষ্টি না থাকে তাহলে আমি এই নির্যাতন অত্যাচার কোনোটাকে পরোয়া করি না। সুবহানাল্লাহ। আপনার ডিসিশন অনুযায়ী, আপনার চিন্তা অনুযায়ী যদি আপনি আমাকে ওখানে পাঠিয়ে থাকেন তাহলে যত নির্যাতনই তারা করুক, ফালা উবালি, আমি এটাকে পরোয়া করি না। সুবহানাল্লাহ। আন্না আফিয়াতাক হিয়া আওসাউ লি আউযু বিনূরি ওয়াজহিকা আল্লাযী আশরাকাত লাহু আল-যুলুমাত ওয়া সাল্লাল্লাহু আলাইহি আমরুদ দুনিয়া ওয়াল আখিরাহ আইয়াহিল্লা আলাইয়া গাদাবুক আও আইয়ানজিলা বি সাকাতুক লাকাল আতা হাত্তা তারদা ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। আল্লাহ যত কিছুই তারা করুক, সবকিছুর ক্ষেত্রে আপনার শক্তির উপরে তারা নেই। সুবহানাল্লাহ। রাসূল যখন এত আবেগ দিয়ে আল্লাহর কাছে কথা বলতেছিলেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছে যে ফেরেশতারা একটু যাও না, আমার নবীর কাছে যাও না, এত আমার উপরে অভিযোগ কিছু দিয়েছে, যাই হোক কিছু অভিযোগ দিয়েছে, আর নিজের অক্ষমতা স্বীকার করেছে, এত কিছু এভাবে বলেছে, ফেরেশতারা এবার যাও। ফেরেশতারা রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি আপনাকে সহযোগিতা করার জন্য, শুধু আপনি বলেন এই যে দুটা পাহাড়ের মাঝখানে আপনি আছেন, এই দুটা পাহাড়কে মিলিয়ে দিলে তায়েফবাসী গোষ্ঠী শুদ্ধ শেষ হয়ে যাবে, শুধু আপনি বলেন, আপনি অর্ডার দেন, আমরা আপনার অর্ডারের অপেক্ষায় আছি। বিশ্বনবী বললেন সব শেষ করে দাও নাকি? রাসূল কিন্তু এটা বলেন নাই, সব দাস পায়ের করে শেষ করে দিলাম, যেহেতু ওরা আমার শেষ করছে ওরাও শেষ করে দাও। রাসূলুল্লাহ কিন্তু এটা বলেন নাই। রাসূল এটা বললেন বাল আরজু
আমি আশা করি আল্লাহ তাআলা এদের মধ্য থেকে মিন আসলাবিহিম, তাদেরই বংশ থেকে এমনও গোষ্ঠী তৈরি করতে পারেন, জেনারেশন দিয়ে দিতে পারেন, যারা এসে হয়তো আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। তো গোষ্ঠী শুদ্ধ শেষ করে দিলে তো এখন তো আপনি চিরুনি অভিযান দিয়ে সব শেষ করে দেন, শেষ করা কি যাবে? শেষ করা তো আর যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি নিলেন যে না, গোষ্ঠী শুদ্ধ শেষ করা দরকার নেই। তারা আমাকে কষ্ট দিয়েছে, হয়তো বুঝেনি, কিন্তু তাদের পরের বংশ হয়তো আল্লাহর ইবাদত করবে, এ পথে থাকবে, সেই জন্য শেষ করে দিও না। আমি তাদের জন্য হেদায়েতের দোয়া করি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ তাআলা চিন্তা করলেন, আমার বন্ধুদের একটু আমার বাসায় দাওয়াত দিয়ে আনি, হয়তো কিছুটা মনটা তাসাল্লি হবে। হাদিসে আসছে তাসাল্লিয়াতান লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু মানসিকভাবে প্রশান্তি দেওয়ার জন্য আল্লাহ তার রাজ্যটাকে একটু দেখাতে চাইলেন। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ এই কথাটা বনী ইসরাঈলের প্রথম আয়াতে করে বলছেন যে আমি আমার বন্ধুটাকে আমার আয়াত দেখাতে চাই, আমার জগৎ দেখাতে চাই, তাইলে মনটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। মনটা খারাপ হলে আমাদের দেশের লোকজন কক্সবাজার যায়, মাঝে মাঝে কক্সবাজার যায়, সমুদ্রে বেড়াতে যায়, পাহাড় দেখতে যায়, ঘুরে করিডোরে আসলে আমার মনটা হয়তো একটু রিল্যাক্স হয়, রিফ্রেশ হয়। আল্লাহ তাআলা এই পলিসি করলেন, রাসূলুল্লাহকে দাওয়াত দিয়ে মাসে নিয়ে গেলেন। এই জন্য এই মাসটার মর্যাদা আরো বেশি, আমাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রজবে বেশি বেশি আমল করার সুযোগ দান করুক বলে আমিন। রাসূলুল্লাহ এই মাসটা আসলেই যে দোয়াটা বেশি বেশি পড়তেন হাদিসে পাওয়া যায়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমাদের বরকতের দুয়ার খুলে দাও, রমজান পর্যন্ত আমাদের নিয়ে পৌঁছিয়ে দাও। এই দোয়া রাসূল করতেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বরকতের দুয়ার আমাদের জন্য খুলে দিন, রমজান পর্যন্ত আমাদেরকে নিয়ে পৌঁছিয়ে দেন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।